नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जयो जगन्नाथ जयो जगन्नाथ जयो बलदेव जयो सुभद्रा। जयो जगन्नाथ जयो जगन्नाथ जयो बलदेव जयो सुभद्रा। जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भवतु मे। जयो जगन्नाथ जय जगन्नाथ जयो बलदेव जयो सुभद्रा। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जय निताय, जय श्री कृष्ण। सकल भक्तेर चरणे दंडवत प्रणति। आज आमरा श्री श्री जगन्नाथ देवेर एकटी अपूर्व लीला श्रवण करब, जा श्रवण करे आमादेर सकलेर हृदये भक्ति रसे भरे उठबे। जगन्नाथ देवेर अत्यंत प्रिय भक्त छिल रघुदास, जार साथे जगन्नाथेर अनेक समय बालक रूपे खेलते आसतेन, आबार कखनो कखनो सेवा करार जन्यও তিনি ছুটে আসতেন। रघुदास ছিলেন অত্যন্ত সরল, যার স্বভাব ছিল ছোট বালকের মতো। তিনি পুরী ধামের সিংহদ্বারের কাছেই থাকতেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই তিনজনই এক, তিনজনের স্বভাবও এক। কৃষ্ণ লীলায় কৃষ্ণের বাল্যকালে আমরা শ্রবণ করেছি ব্রজবাসীর দ্বারে দ্বারে ননি মাখন ইত্যাদি ইত্যাদি চুরি করে খাওয়ার অনেক ঘটনা। কিন্তু আজ আমরা জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করে খাওয়ার অপূর্ব লীলাটি শ্রবণ করব। একদিন গভীর রাত্রে জগন্নাথ রঘুদাসের গৃহে গেলেন এবং সেখানে গিয়ে রঘুদাসকে ডেকে তুলে বললেন, রঘু, জানো আমার কাঁঠাল চুরি করে খাবার বাসনা জেগেছে। রঘুদাস চমকে উঠে বললেন, প্রভু, আপনার কাঁঠাল খাবার বাসনা জেগেছে এটা ঠিক আছে, কিন্তু চুরি করে কেন? রাজামশাইকে বললেই তো কাঁঠাল এনে আপনাকে আগামী দিন ভোগ নিবেদন করা হবে। কিন্তু নাছোড়বান্ধা প্রভু আমার জানালেন, ওই সব ছাড়ো রঘু, চুরি করে কাঁঠাল খাবার বাসনা জেগেছে। রঘুদাস বললেন, সে কি কথা, যদি ধরা পড়ে যায়? তখন সকল চোরের শিরোমণি প্রভু জগন্নাথ বললেন, কৃষ্ণ লীলাতে মা যশোদা আমাকে কত আদর করে যত্ন করে ননি মাখন খাওয়াতো, তবুও আমি ব্রজবাসীদের দ্বারে দ্বারে কেন চুরি করে খেতাম জানো? আসলে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা, সেটা তুমি জানো না। আর তুমি আমার সাথে যাচ্ছ, তোমার আবার ভয় কিসের? নিরুপায় হয়ে রঘুদাসকে প্রভুর প্রস্তাবে রাজি হতে হলো এবং সেই রাতেই দুজনে চললেন রাজার বাগানে কাঁঠাল চুরি করতে। তারা দুজনেই চুপি চুপি প্রহরীদের নজর আড়াল করে বাগানের প্রাচীর টপকে বাগানে প্রবেশ করল এবং দেখতে দেখতে একটা বড় কাঁঠাল গাছের নিচে এসে প্রভু রঘুদাসকে বললেন, তুমি এখন কাঁঠাল গাছে ওঠো এবং সবথেকে বড় সুন্দর এবং পাকা কাঁঠালটি পেড়ে আনো। রঘুদাস বললেন, প্রভু, আমি তো গাছে উঠতে পারি না, আর কোনোদিন গাছে উঠিও নি,
তখন জগন্নাথের সাহায্যে রঘু গাছে উঠলেন। রঘুদাস ভয় পেয়ে বলছে, প্রভু যদি প্রহরীরা ছুটে আসে? প্রভু বললেন, তুমি কেন চিন্তা করছো? আমি তো নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে কাঁঠাল পারো। যখন প্রহরীরা আসবে আমি তোমাকে ঠিক জানিয়ে দেব। প্রভুর নির্দেশে রঘুদাস তখন কাঁঠাল গাছে উঠলেন এবং একটি বড় এবং পাকা কাঁঠাল খুঁজে বের করলেন। তারপর কাঁঠালটি পেরে যেই প্রভুকে ধরতে দিয়েছেন, প্রভুর হাত ফসকে কাঁঠাল সশব্দে নিচে পড়ে গেল এবং ফেটে চৌচির হয়ে গেল। রঘুনাথ তখন দেখে কাঁঠাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিন্তু জগন্নাথ তিনি ছুটে পালাচ্ছেন। এই সময় শব্দ পেয়ে প্রহরীরা দৌড়ে সেই গাছের কাছে ছুটে এলেন। ছুটে এসে দেখলেন একটি কাঁঠাল মাটিতে পড়ে চৌচির হয়ে রয়েছে, কিন্তু কাছে পিঠে কাউকেই দেখতে পাচ্ছে না। তখন প্রহরীরা গাছের উপর দিকে তাকিয়ে দেখলেন রঘুদাস কাঁঠাল গাছে বসে রয়েছে এবং ভয়ে কাঁপতে কাঁপতে জগন্নাথকে ডাকছে, হে জগন্নাথ, তুমি তো আমায় ফেলে চলে গেলে, এখন আমার কি হবে? আমি তো চোর ধরা পড়ে গেলাম, তুমি আমায় রক্ষা করো প্রভু। তখন প্রহরীরা তাকে দেখে প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে রাজামশাইকে ডেকে সমস্ত কথা বললেন এবং রঘুদাসকে কাঁঠাল চুরির কারণ জানতে চাইলেন। রঘু বললেন, প্রভুর ইচ্ছাতেই আমার চুরি করতে আসা। প্রথমে এই কথা কেউই বিশ্বাস করতে চাইলেন না। এদিকে কি হয়েছে, জগন্নাথ প্রভু যখন কাঁঠাল পড়ার আওয়াজে ছুটে পালিয়েছে, সেই সময় তার গলার বসনটি বাগানের প্রাচীরের গায়ে আটকে গেছে। রাজা মশাই রঘুদাসের কাছে যখন সমস্ত ঘটনা শুনলেন, তখন তিনি পরদিন মন্দিরে গিয়ে দেখলেন প্রভুর গলবস্ত্র সেখানে নেই, আর সেই গলবস্ত্র পাওয়া গেল রাজার বাগানের প্রাচীরে। তখন রাজামশাই বুঝতে পারলেন সমস্ত ঘটনাটি প্রভুর ইচ্ছাতেই হয়েছে এবং রঘুদাস যে জগন্নাথের প্রিয় ভক্ত তার আর সন্দেহ রইল না। তারপর রাজামশাইয়ের ঘোষণা, সমস্ত জায়গা থেকে প্রভু জগন্নাথের ভোগের জন্য সুন্দর সুন্দর কাঁঠাল এনে প্রভুর ভোগ নিবেদন করা হয়, যা আজও সেই জগন্নাথের মন্দিরে কাঁঠালের ভোগ নিবেদন করা হয়ে থাকে। আর এই লীলা কথা শ্রবণ করে ভক্তদের ভক্তি আজও বৃদ্ধি পেয়ে চলেছে। জয় জগন্নাথ, জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ।